তো গাইস ফাইনালি আমি দেখে নিলাম সাকিব খান অভিনীত তুফান সিনেমার টিজার। আর বিশ্বাস করেন ভাই, এই টিজার দেখার পর আমি পুরাই অবাক হয়ে গেছি। না মানে আমি যখন এই টিজারটা দেখতেছিলাম না, তখন আমার একবারও ফিল হয় না যে আমি কোনো বাংলা সিনেমার টিজার দেখতেছি। আর বিশ্বাস করেন, আমি যদি সাকিব ভাইকে না দেখতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে এটা কোনো বাংলা সিনেমার টিজার। আর বিশ্বাস করেন, আমি তো ভাবতেই পারতেছি না যে আমাদের বাংলাদেশি ডাইরেক্টর প্রডিউসার এত ভালো সিনেমা বানাইতে পারে। তবে এই সিনেমার যে ডাইরেক্টর আছে না, রায়হান রাফি, ওনার কাছে আমরা এরকমই কিছু এক্সপেক্ট করি। কারণ আমি রায়হান রাফির এর আগে জয়টা কাজই দেখেছি, প্রতিটা কাজে ইউনিক ছিল। সাকিব খানকে দর্শকরা যেভাবে দেখতে চান, রায়হান রাফি সাকিব খানকে ওইভাবে উপস্থাপন করছে এখানে। আর আই এম শিওর বাংলাদেশের কোনো ডাইরেক্টর প্রডিউসার সাকিব খানকে এইভাবে উপস্থাপন করতে পারেনি যেভাবে রায়হান রাফি উপস্থাপন করছে। এই টিজার দেখার পর আমার যা মনে হচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের বেস্ট মুভি হতে চলেছে এইটা। আচ্ছা চলুন এবার একটু টিজারটা নিয়ে কথা বলা যাক। ভাই এই টিজারটা নিয়ে যে আমি কথা বলবো, আমি বুঝতে পারতেছি না যে এই টিজারের কোন পার্টটা নিয়ে আগে কথা বলি। এখন থেকে পুরো দেশকে অ্যাকশন, লুক না বিজিএম, কোনটা নিয়ে আগে কথা বলবো বুঝতে পারতেছি না। আচ্ছা সবচেয়ে প্রথম কথা বলি সাকিব খানের লুকটা নিয়ে। এই সিনেমায় সাকিব ভাই যে লুকটা ছিল, লুকটাই পুরাই জোস লেভেলে। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখলাম, অনেকেই কমেন্ট বক্সে বলতেছে এটা নাকি গরিবের কেজিএফ। তাদের উদ্দেশ্যে আমি কিছুই বলবো না, যা বলার আপনারা বলে দিন কমেন্ট বক্সে। না এটা আমি কখনোই বলবো না যে সেই অ্যাকশন ছিল, কারণ এরকম অ্যাকশন আমরা বলিউড আর সাউথের সিনেমায় অনেক দেখছি। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা, সেই হিসাবে এই অ্যাকশনটা বেস্ট ছিল। আর এই টিজারে যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে না, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা অনেক ভালো ছিল। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই টিজারে সাকিব খানের ডায়লগগুলা। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবে। এখানে যে ডায়লগগুলো আছে না, ডায়লগগুলো অনেক ইউনিক স্টাইলে দেওয়া হয়েছে। যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। আমার মনে হয় না যে এর আগে কোনো বাংলা সিনেমার ট্রেলার বা টিজারে এইভাবে ডায়লগ দেওয়া হয়েছে। তাতে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আর বিশ্বাস করেন এই ডায়লগগুলো সত্যি অনেক ইন্টারেস্টিং ছিল। আরের ব্যত্যয় ঘটিলে। টিজারটা ছিল 1 মিনিট 28 সেকেন্ডের, আর এই 1 মিনিট 28 সেকেন্ড আমরা শুধু দুইটা ক্যারেক্টারকে দেখতে পারলাম। ফান খুব ভয় পাইছি রে। একটা হলো সাকিব খান আর একটা হলো চঞ্চল চৌধুরী। এই দুইটা ক্যারেক্টারে আমরা শুধু দেখতে পারলাম। আর আই এম শিওর দর্শকরাও অনেকদিন থেকে অপেক্ষা করেছে সাকিব খান আর চঞ্চল চৌধুরীকে এক সিনেমায় দেখার জন্য। তো গাইস আজকের ভিডিও শুধু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।